ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথ উইথ স্বপন স্যার। ম্যাথ উইথ স্বপন স্যার চ্যানেলে তোমরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার অঙ্কের সহজ সমাধান সূত্র পেয়ে যাবে। আমরা দেখো সুদকষার অঙ্ক নিয়ে আলোচনা করছিলাম, আর সেই সুদকষার অঙ্ক নিয়ে আমরা এসেছি। কি আছে অঙ্কটাতে? কোনো মূলধন 7 বছরে 3 গুণ হয়, কত বছরে 5 গুণ হবে? তাহলে এই যে 3 গুণ এবং 5 গুণের অঙ্কগুলো, গুণের অঙ্কগুলো, এগুলো কি বলেছিলাম? যত গুণ দেওয়া থাকবে তার থেকে আমরা 1 বিয়োগ করব। 3 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 2। ওখানে ওইটাতে কত আছে? 5 গুণ। 5 থেকে যদি 1 বিয়োগ করি কত হবে? 4। তাহলে প্রথমে কত হয়েছে? 2 গুণ হয়েছে, 2 হয়েছে। 2 হতে কত সময় লেগেছে? 7 বছর। 1 হতে কত সময় লাগবে? 7-এর 2 বছর। পরে আমরা বিয়োগ 1 করে কত পেয়েছি? 4। তাহলে 4 হতে কত সময় লাগবে? 7-এর 2 গুণিত 4, 2 দুগুণে 4, অর্থাৎ 14 বছর। তাহলে অঙ্কটাতে কি বলেছিল? কোনো মূলধন 7 বছরে 3 গুণ হয়, কত বছরে 5 গুণ হবে? তাহলে গুণের অঙ্কগুলোতে আমরা কি বললাম? যত গুণ বলেছে তার থেকে আমরা 1 1 করে বিয়োগ করব। 3 গুণ ছিল, 3-এর থেকে 1 বিয়োগ করলাম, 2 পেলাম। 5 গুণ ছিল, 5-এর থেকে 1 বিয়োগ করলাম, 4 পেলাম। 2 হতে সময় লেগেছে 7 বছর, 1 হতে কত সময় লাগবে এবং 4 হতে কত সময় লাগবে? দেখো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবারই পরীক্ষাতে এসেছে। কি বলেছে অঙ্কটাতে? 6000 টাকা এমন দুটি অংশে বিভক্ত করো যাতে প্রথম অংশের 10% হারে 2 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 4% হারে 10 বছরের সুদ সমান হয়। তাহলে 6000 টাকাতে দুটো অংশে ভাগ করতে বলেছে, যার প্রথম অংশটা 10% হারে 2 বছরের সুদ এবং দ্বিতীয় অংশটা 4% হারে 10 বছরের সুদ সমান হয়। তাহলে শেষে কি বলেছে? 10 বছরের সুদ আর ওইটা 2 বছরের সুদ সমান হয়। এই যে সমান হয় কথাটা আছে, সুদ সমান হয়। তাহলে সমান হয়ে থাকলে আমি কি বলেছিলাম? যে দুটো অংশের অনুপাত আমরা খুব সহজেই বের করতে পারবো। কি করতে হবে? প্রথম অংশ ইজ টু দ্বিতীয় অংশ আমরা লিখব, খুব সহজে অনুপাতটা পেয়ে যাবো। কিভাবে পাবো? পরে যেটা আছে অর্থাৎ দ্বিতীয় অংশে যেটা আছে সেটাকে প্রথমে লিখবো। দ্বিতীয় অংশে কি আছে? 4% হারে 10 বছরের সুদ, অর্থাৎ 4 আছে এবং 10 আছে। এই যে 4 এবং 10 আছে, 4 আর 10-এর আমরা গুণ করব, তাহলে প্রথম অংশটা পেয়ে যাব। ইজ টু দ্বিতীয় ক্ষেত্রে যখন লিখবো তখন আমরা প্রথমের সংখ্যাগুলো লিখবো। প্রথমে কত আছে? 10% আছে, অর্থাৎ 10 আর 2, তাহলে 10 গুণিত 2। এগুলো 4 × 40 ইজ টু 10 দুগুণে 20, কাটাকাটি করলে কত হচ্ছে? 2:1। তাহলে আমরা প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের অনুপাত পেয়ে গেলাম। কিভাবে পেলাম? প্রথম অংশ যখন লিখবো তখন দ্বিতীয় যে সংখ্যাগুলো আছে সেইগুলোর গুণ করে লিখবো। যখন প্রথম অংশটা লিখবো, দ্বিতীয় অংশটা লিখবো, তখন প্রথম অংশের যেগুলো দেওয়া আছে সেইগুলোর গুণ করে লিখবো। তাহলে আমরা সরল করলে অনুপাতটা কাটাকাটি করে 2:1 পেয়ে গেলাম। তাহলে প্রথম অংশ কত হবে? প্রথম সমান মোট টাকাটা কত ছিল? মোট টাকা ছিল 6000 টাকা। তাহলে 6000 ইন্টু প্রথম অংশটা কত ওঠে? 2 ডিভাইডেড বাই অনুপাতগুলোর যোগ, 2 আর 1 3। 3 দিয়ে এটা কাটাকাটি করলে হচ্ছে 3 দুগুণে 6, 2000। 2000-কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 4000 টাকা। প্রথম অংশটা কত পেলাম? 4000 টাকা। দ্বিতীয় অংশটা কত হবে? দ্বিতীয় অংশ হবে 6000 ইন্টু দ্বিতীয়টা কত আছে? 1। তাহলে 6000 ইন্টু দ্বিতীয়টা কত আছে? 1। তাহলে 1 ডিভাইডেড বাই 3, 3 দিয়ে 6000-কে কাটলে হচ্ছে 2000, অর্থাৎ দ্বিতীয় অংশ হচ্ছে 2000 টাকা। দেখো, এই অঙ্কগুলো প্রত্যেকটা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলেছে এই অঙ্কটাতে? এক ব্যক্তি তার 10 বছর এবং 14 বছর বয়সে 2 পুত্রের নামে 30,000 টাকা এমনভাবে ভাগ করে রাখলেন যাতে 18 বছর বয়সে তারা সমান সুদ পায়, যখন সুদের হার 10%। বড় ছেলের নামে কত টাকা রেখেছিলেন? ওই ব্যক্তির দুজন ছেলে আছে, একজনের বয়স 10 বছর, একজনের বয়স 14 বছর। যখন ওদের বয়স 18 বছর হবে তখন তারা সমান সুদ পাবে। এই যে সমান সুদ পায়, এই কথাটা দেওয়া আছে, যখন সুদের হার 10%, অর্থাৎ দুজনের ক্ষেত্রে সুদের হারটা হচ্ছে 10%। তাহলে আমরা এখানে অঙ্কটা সহজ করার জন্য সুদের হারটাকে বাদ দিতেও পারি, যেহেতু দুজনের ক্ষেত্রেই সুদের হার হচ্ছে 10%। আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমি সুদের হারটা ধরেও দেখাই দিচ্ছি, না ধরেও করে দিচ্ছি। তাহলে কি বলেছে? প্রথমে কোন ছেলেটা আছে? ছোটটা আছে। তাহলে ছোট ইজ টু বড়, দুজন ছেলে আছে, ছোট ছেলে
বড় ছেলে। তাহলে ছোট ছেলের বয়স কত এখন 10 বছর। ও কখন সমান সুদটা পাবে? যখন 18 বছর বয়স হবে। তাহলে 18 বছর বয়সে ছোট ছেলের কত বছর বাকি আছে এখনো? 10 থেকে 18 বিয়োগ করলে হচ্ছে 8 বছর। এই 8 বছরে কত পার্সেন্ট সুদ পাচ্ছে? 10% হারে, সরি ছোটটা যখন লিখবো তখন আমরা কি করব বললাম, বড়টাকে প্রথমে লিখতে হবে, যেটা পরে আছে সেটাকে প্রথমে লিখতে হবে। তাহলে বড় ছেলের বয়স এখন কত? 14 বছর। ওর বয়স যখন 18 বছর হবে তখন আর ক বছর বাকি আছে? 4 বছর। তাহলে ওইটা পেয়ে যাবে ছোট ছেলে। 4 ইন্টু সুদের হার কত দেওয়া আছে? 10%, 10 ইজ টু বড় ছেলে যেটা পাবে সেটা হচ্ছে ছোট ছেলের হিসাবটা বড় ছেলের দিকে দিতে হবে। ওর বয়স কত আছে এখন? 10 বছর। 18 বছর হতে এখন ক বছর বাকি আছে? 8 বছর। তাহলে 8 ইন্টু 10, দুটাই 10 10 আছে, বাদ দিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে? 4 ইন্টু 8, 4 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে? 1 ইন্টু 2। তাহলে ছোট ছেলে এবং বড় ছেলের টাকার অনুপাতটা পেয়ে গেলাম আমরা 1:2। এরপর কি বলেছে? বড় ছেলের নামে কত টাকা রাখা হয়েছিল। তাহলে বড় ছেলে কত টাকা পাবে? কত টাকা রাখা হয়েছিল বড় ছেলের নামে? মোট কত টাকা ছিল? মোট ছিল 30,000 টাকা। তাহলে 30,000 ইন্টু বড় ছেলে কত পাচ্ছে? 2। তাহলে 2 উপরে লিখলাম, ডিভাইডেড বাই অনুপাতগুলোর যোগ, 2 আর 1 3, 3 দিয়ে 30,000কে কাটলে হচ্ছে 10,000, 10,000কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 20,000। অর্থাৎ যখন 18 বছর বয়স হবে দুজনকে সমান সুদ দিতে গেলে বড় ছেলের নামে 20,000 টাকা রাখতে হবে। দেখো আমি এখানে এটা বললাম যে 10টা ধরেও করতে পারো, না ধরেও করতে পারো। এক্ষেত্রে আমি কি করলাম? 10টাকে ধরে করলাম। আমি যদি 10টাকে না ধরি, যেহেতু দুজনের ক্ষেত্রে সুদের হারটা 10%, ওটাকে আমরা বাদও দিতে পারি। তাহলে ছোট ইন্টু বড় কি পাবো? যখন ছোটটা লিখবো তখন বড়র হিসাবটা ছোটর হিসাবে লিখতে হবে, ছোটর দিকে লিখতে হবে। বড়র বয়স দিয়ে আছে 14 বছর, 18 বছর হইতে ক বছর বাকি আছে? 4 বছর। তাহলে ছোট পেয়ে গেল 4। বড়রটা যখন লিখবো তখন ছোটর হিসাবটা লিখতে হবে। ছোটর বয়স কত দেওয়া আছে? 10 বছর। 18 বছর হইতে ক বছর বাকি আছে? 8 বছর। তাহলে কি লিখলাম? 8। তাহলে 4:8 পেয়ে গেলাম। কাটাকাটি করলে কত হয়ে যাবে? 1:2। আমরা 10টাকে লিখেও করতে পারি, না লিখেও করতে পারি। দেখো এই অঙ্কটা আগের দুটো অঙ্ক গুণ করুন, কিন্তু আগের অঙ্কগুলো কি বলেছিল? শুধু যে একটা নির্দিষ্ট সময় দেওয়া ছিল, বলা ছিল সুদটা সমান হবে। এই অঙ্কটাতে কি বলেছে? সুদ আসল সমান হয়। পুরো অঙ্কটা দেখো কি বলেছে? 5,400 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 8% হারে 5 বছরে এবং দ্বিতীয় অংশের 5% হারে 6 বছরে সুদ আসল সমান হয়। তাহলে সুদ আসল যখন বলেছে তখন আমাদের কি করতে হবে? সুদ এবং আসল দুটোকে আমাদের ধরতে হবে। তাহলে সুদ এবং আসল যদি ধরি তাহলে কি হবে? প্রথম অংশ ইজ টু দ্বিতীয় অংশ। এইখানে একটু ভালো করে বুঝে নাও, তাহলেই পারবে। কি বললাম? প্রথম অংশটা যখন লিখবো তখন দ্বিতীয় হিসাবটা লিখবো। তাহলে আমরা যদি প্রথম আসলটাকেও 100 টাকা ধরি, দ্বিতীয় আসলটাকেও 100 টাকাই ধরি না। তাহলে এই যে দ্বিতীয়টা বলছি, দ্বিতীয়টাকে আমরা আগে লিখবো। দ্বিতীয়টা কি বলেছে? আমরা আসল 100 টাকা ধরলাম, এরপর বলেছে 5% হারে 6 বছরের সুদ। তাহলে 100 টাকায় যদি 5% হারে 6 বছরের সুদ কত টাকা হবে? 5 6 30 টাকা। আর এখানে বলেছে সুদ আসল। তাহলে আমরা সুদটা পেলাম কত? 30 টাকা। আসলটা কত? আসলটা তো আমি ধরে নিয়েছি 100 টাকা। তাহলে 100 আর 30-এ কত হলো? 130। এটা হচ্ছে দ্বিতীয় অংশের হিসাবটা, সেটাকে আমরা প্রথমে লিখলাম ইজ টু। দ্বিতীয়টা যখন লিখবো তখন কি করবো? প্রথম অংশের হিসাবটা লিখবো। প্রথম অংশেরটা কি আছে? 8% হারে 5 বছরের সুদ। তাহলে 8% হারে 5 বছরের সুদ কত হবে? 5 × 8 = 40 টাকা। আসল কত ছিল? 100 টাকা। তাহলে সুদ আসল কত হলো? 140। আগের প্রথমের অঙ্ক দুটোর থেকে এটাই তফাৎ। ওখানে শুধু সুদটা হয় বলেছিল সমান, শুধু আমরা সুদটা লিখছিলাম। এখানে বলেছে সুদ আসল সমান হয়। সুদ আসল সমান বললে সুদটার সাথে 100 যোগ করে আমরা লিখবো। এত বুঝে মনে রাখার দরকার নেই। কি বললাম? যে সুদটা যেটা হচ্ছে তার সাথে 100 যোগ করবো। দ্বিতীয় অংশটার কি বলেছিল? 5% হারে 6 বছরের সুদ। তাহলে 5 6 30 টাকা, 100-র সঙ্গে 30 যোগ 130। কেন 100 যোগ হলো? যেহেতু বলেছে সুদ আসল সমান হয়। তাহলে কাটাকাটি করবো, 10 দিয়ে কেটে যাবে। 13 × 10 = 130, 14 × 10 = 140। তাহলে প্রথম ইজ টু দ্বিতীয়, 13:14 পেয়ে গেলাম। উত্তরটা কি বের করতে বলেছে? অংশ দুটি কি? তাহলে প্রথম অংশটা কত হবে? প্রথম সমান মোট টাকাটা কত ছিল? 5,400। তাহলে 5,400 ইন্টু
13 ডিভাইডেড বাই 13 এবং 14 যোগ করলে কত হচ্ছে 26 27 13 থেকে 26 আর 27 27 দিয়ে 54 কাটলে হচ্ছে 27 দুগুণে 54 200 অর্থাৎ প্রথম অংশটা হয়ে গেল কত 2600 টাকা। দ্বিতীয় অংশটা কত হবে দ্বিতীয় সমান 5400 ইন্টু দ্বিতীয় অংশটা কত বেরিয়েছে 14 তাহলে 14 ডিভাইডেড বাই 13 আর 14 যোগ করলে হচ্ছে 27 27 দুগুণে 54 200 14 দুগুণে 2800 টাকা। তাহলে এখানে বলেছিল সুদ আসল সমান হয়, সুদ আসল সমান হয় বললে আমরা কি করব যে সুদটা পাচ্ছি তার সাথে 100 টাকা যোগ করে 5% 6 বছরের যোগ 5 6 30 30 এর সাথে 100 যোগ 130 এটা করে নেব। সুদের হার 5% বৃদ্ধি পেলে 1000 টাকায় কত বছরের সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে। বলছি সুদের হার যদি 5% বাড়ে তাহলে 1000 টাকার সুদটা কত বছরে 80 টাকা বৃদ্ধি পাবে। তাহলে এটা করতে গেলে কি করতে হবে 1000 টাকা আমাদের দেওয়া আছে সুদটা 5% এর বেড়েছে তাহলে এক বছরে কত টাকা বাড়ছে আমরা সেটা করে নেব। কত বাড়ছে 1000 ইন্টু 5/100 1000 ইন্টু 5/100 যেটা পাবো এটা কি হলো এটা এক বছরে সুদ বৃদ্ধি পাচ্ছে 100 দিয়ে 1000কে কাটলে হচ্ছে 10 5 10 50 টাকা। তাহলে 50 টাকা বাড়ছে কতদিন সময় এক বছর সময় তাহলে 50 টাকা বৃদ্ধি পাচ্ছে এক বছরে 1 টাকা বৃদ্ধি পাবে 1 50 বছরে 80 টাকা বৃদ্ধি পাবে 1 50 ইন্টু 80 10 8 80 10 5 50 সমান 8 5 সমান 1 পূর্ণ 3 5 বছর।